গণভবন ঘেরাও করার পরই এখান থেকে প্রচুর পরিমাণ লুট হলো। যে কোনো একটা মামলায় ঢুকাই দিতে বলতো তুই জামাত শিবির, ভয় ছাড়া কোনো পুলিশ নেই, কিছু নেই, তাহলে হয়তো বা কালকে আমার আর দোকানে আসা হইতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম রাতের একটি মোটো ব্লগিংয়ে। হাতিঝিলের কি অবস্থা, সার্বিক অবস্থা সেটা আমিও দেখব, সাথে আপনাদের নিয়েও দেখাবো। এখন আছি আমি মধুবাগ ব্রিজের উপরে। তা মোটামুটি ভালোই গাড়ি চলতেছে, রাত বাজে প্রায় 10টা। মানুষজন নির্বিঘ্নে হাঁটাচলা করতেছে, ভয় ছাড়া কোনো পুলিশ নেই, কিছু নেই। তা আসলে এরকমভাবে যে আমাদের দেশটা স্বাধীন হবে তা আমার জানা ছিল না। আমাদের জানা ছিল না, আমাদের কারোই জানা ছিল না এত দ্রুত আমাদের দেশটা এই স্বৈরাচারী হাসিনা কাছ থেকে আমরা মুক্তি পাব। এখন যেমন আমি কথা বলতেছি বুক ফুলায়ে, এটা ভিডিওটা আপলোডও দেব আপনাদের মাঝে। এই কথাটা যদি আমি স্বৈরাচারী সরকার হাসিনা থাকা অবস্থায় বলতাম, তাহলে হয়তোবা কালকে আমার আর দোকানে আসা হইতো না। আমার হয়তো দেখা যায় গুম করে দিত, নাহলে যে কোনো একটা মামলায় ঢুকাই দিত, বলতো তুই জামাত শিবির। এরকম একটা পরিস্থিতি আমাদের সাথে হতো। এখন একটা যে সত্য কথা বলতেছি, বুক ফুলে আসি না, টান টান করে বলতে পারতেছি, আপনি আমি সবাই। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর পাক কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটাই হচ্ছে সবচেয়ে সত্য কথা এবং বাস্তব কথা। তা আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, জানি না কার কাছে কীরকম লাগছে। তো গতকালকে আমাদের শেখ হাসিনা আপা যখন বাংলাদেশ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে ওঠেন, পরই আমরা যে গিয়ে আমাদের গণভবন ঘেরাও করি। হ্যাঁ ঠিক আছে, সেটা বন্ধু ঠিক আছে, কিন্তু এটা ভেবে আমার কাছে খারাপ লাগলো খুবই যে গণভবন ঘেরাও করার পরই এখান থেকে প্রচুর পরিমাণ লুট হলো। হ্যাঁ, এটা সেটা আসবাবপত্র সব কিছু নিয়ে গেছে। বিশ্বের কাছে আমাদের একটা ভাবমুক্তি নষ্ট হয়েছে যে বাংলাদেশের লোক বুঝি এরকম লুটপাট করে। আসলে এটা আমাদের করা উচিত হয় নাই। আবার অনেকেই আপনার তার মনের ক্ষোভ থেকে যে না, এতদিন ধরে সে আমাকে এটা করছে সেটা করছে, আমি অনেক ভ্যাট দিছি, ট্যাগ দিছি, এই দিছি সেই দিছি, যার কারণে যে যা পাইছে নিছে, তার দিক দিয়ে সে ঠিক ছিল। কিন্তু আর একদিকে যদি আমরা দেখি যে আমাদের যে আমরা যে লুটগুলা করছি, যে যার যে আবেগ মতো, যে আবেগভাবে, যে আবেগটা খাটিয়ে আমরা যে মালগুলো আনছি, এটা যে ভাইরাল হয়েছে, বিশ্বের সবাই এটা দেখছে, যার কারণে আমাদের ভাবমূর্তি কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের। কারণ এটা আমরা করব না, অলরেডি যারা করেছেন আর করব না, হোক সে যে দলের হোক না কেন, এটা করা আমাদের ঠিক হবে না। কারণ কিসের জন্য? এটা কিন্তু এখন অনলাইনের যুগ, সব জায়গায় এটা ভাইরাল হয়, যে যারা করছি কেন না করছি। তাই আসুন আমরা একযোগে আমাদের দেশটা যেভাবে আমরা স্বাধীন করেছি, যেভাবে আমরা বলতে ভুল হবে, এখানে আমাদের ছাত্র ভাইয়েরাদের ভূমিকা ছিল অতুলনীয়। তাদের চেষ্টায় আজকে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে। এই জন্য আমরা আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা দেশের দুর্নীতিবাজ আর কোনো যাতে তৈরি না হয়, এরকমভাবে সেদিকে আমরা সজাগ থাকব। আসলে আমরা যদি সজাগ থাকি তাহলে আমাদের কোনো দুর্নীতিবাজ স্পর্শ করতে পারবে না। সবাই মিলে আমরা একসাথে যদি প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করি, এবং কোনো অন্যায় দেখলে যদি ঝাঁপিয়ে পড়ি সবাই একসাথে, তাহলে আশা করি আর কোনো স্বৈরাচার সরকার, হাসিনার মতো যে স্বৈরাচার সরকার, এরা আর আমাদের কিছু জনগণের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের জানমাল আমাদের রক্ষা করতে হবে। তিনি এখন তো বিদেশ গিয়ে ভালোই শান্তিতে আছেন, মাঝখানে কি হয়েছেন? আমাদের জনগণের ভোগান্তি। এই জন্য আগে থেকে আমরা যদি সবাই মিলে দেশটাকে ভালোবেসে এগিয়ে আসতাম, তাহলে আজকের এই পরিণতি আমাদের দেখা লাগতো না। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, এটা একমাত্র ছাত্রদের আপ্রাণ চেষ্টা এবং আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল বিদায় আজকে আমরা দেশটা স্বাধীন হয়েছে আমাদের। তা এই জন্য স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো পরবর্তীতে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।